হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন। ওকে, তো প্যাটার্ন সম্পর্কে ধরেন প্যাটার্ন বলতে আমরা কিরকম বুঝি। একই ধরেন এখানে নীল, এখানে কতগুলো কালার আছে। হ্যাঁ, নীল, তারপর সাদা, নীল, লাল, সাদা এবং গ্রিন, লাল। এখন প্যাটার্ন বলতে একই সেম রকমের সংখ্যাগুলা একই জায়গাতে রাখা। ঠিক আছে, সেম রকমের সংখ্যা একই। যেমন এখানে সাদা নীল, তো নীলের সাথে আমাদেরকে নীল, ঠিক আছে, তো সাদার সাথে আমাদেরকে সাদা এবং কি লালের সাথে আমাদেরকে লাল রাখতে হবে। প্যাটার্ন একই নিয়মকে ফলো করে। এখন ধরেন এখানে 2, 4, 6, 8, 10। হ্যাঁ, যদি এরকম ক্ষেত্রে থাকে তাহলে আমাদেরকে দুই সংখ্যার পার্থক্য, এখানে কিন্তু সেম সংখ্যা। এখান থেকে 4 থেকে 2 গেলে কি 2 বের হয়, 6 থেকে 4 গেলে আমাদেরকে 2 বের হয়, 8 থেকে 6 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদেরকে 2 বের হয়, এবং 10 থেকে 8 গেলে কি মানে 8 চলে গেলে আমাদের 2 বের হয়। তো আমাদের এখানে পার্থক্য কত, আমাদের প্রত্যেকটা সংখ্যার পার্থক্য 2, 2, 2, 2। আমাদের এখানে প্রতিটা সংখ্যার পার্থক্য 2। আমাদের এটা কি জোড় প্যাটার্ন ফলো করে, এটা হচ্ছে কি জোড় প্যাটার্ন ফলো করে, একই সংখ্যার পার্থক্য সেম। হ্যাঁ, এখন এখানে আমাদের আছে 1, 3, 5, 7। হ্যাঁ, এখন যদি এরকম থাকে তাহলে কি বেজোড় সংখ্যক প্যাটার্ন ফলো করে। দুই সংখ্যার যদি পার্থক্য সেম হয় সেগুলো কি হয়, সেগুলো হচ্ছে প্যাটার্ন। প্যাটার্নের নিয়মে একই সংখ্যার পার্থক্য ফলো করে। তো প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে প্যাটার্নে যে কি একই জায়গাতে একই নিয়মে সংখ্যাগুলা যদি একসাথে আমরা রাখতে পারি তাহলে সেটা হবে প্যাটার্ন। ওকে, তো এখন ধরেন আপনার এখানে 1, 5, 7, 8। এখানে এখানে কি কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা পার্থক্য মিল আছে? এখানে 5 থেকে 4 যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের হবে 5 থেকে 1 বাদ দিলে আমাদের 4, তারপরে 7 থেকে 5 বাদ দিলে আমাদের হবে 2, তারপর 8 থেকে 7 বাদ দিলে আমাদের হবে 1। সেক্ষেত্রে আমাদের এটা কি প্যাটার্নের নিয়ম ফলো করে নাই, তো এটা আমাদের প্যাটার্ন হবে না। আমরা পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি।